প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আশা করি আমাদের এই ইন্টারেক্টিভ ম্যাপটা তোমাদের প্রত্যেকের হাতে পৌঁছে গেছে। তোমাদের রিভিউ দেখে এবং সব কিছু চিন্তা করে আমরা এই জৈব যৌগের ম্যাপটি হাতে পাওয়ার পর কি কি কাজ করতে হবে সেই বিষয়ে বলবো এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে সেটি হচ্ছে জৈব যৌগ শুধুমাত্র পড়ার জিনিস না, এটা মনে রাখার জিনিস। আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই জৈব যৌগ অধিকাংশ ছাত্রছাত্রীরাই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে এবং ভালোভাবে বুঝে, কিন্তু তারা পরীক্ষার খাতায় ভালো করে লিখে আসতে পারে না, বা ভালো করে কোন যৌগ বিক্রিয়া করে কি কি উৎপাদ তৈরি করে বা এগুলোর কলা কৌশলগুলো সেগুলো সহজভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারে না। এটার মূল কারণ কোনটা? মূল কারণ হচ্ছে তারা শুধু লেকচারগুলো যে টিচার প্রথমেই দিয়েছে সেগুলো ভালো করে দেখে, কিন্তু এগুলো যে প্র্যাকটিস করতে হয়, তার সামনে রাখতে হয়, সেই বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বা তারা ওই পদ্ধতিতে বিষয়গুলোকে প্র্যাকটিস করে না। তো তাহলে আমরা এই জৈব যৌগের ম্যাপগুলোকে কেন এত বড় সাইজ করলাম? এটার মূল উদ্দেশ্য কিন্তু তোমাদের মনে রাখার ব্যাপারে সহজ করে ফেলা, তার মানে সহজবোধ্যভাবে যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো, সেই কারণেই মূলত এটার সাইজটা অনেক বড় করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে এটা 3 ফিট বাই 2 ফিট, অর্থাৎ 3 ফিট বাই 2 ফিট আকারে বড় করা হয়েছে। সো এটা তোমাদের হাতে যদি থাকে বা তোমাদের পড়ার টেবিলের সামনে যদি থাকে, তোমরা প্রথমে এইটার সামনে রেখে লেকচারটা দেখবা। লেকচারটা দেখার পর ছোট্ট হ্যান্ড নোট করবা। নোট করার পর দেন তোমাদের ফোকাসিং হবে এই জৈব যৌগের এই ম্যাপের উপর। এই দুইটা কাজ করার পরে তোমরা যখন প্রতিদিন অন্তত একবার অথবা এক সপ্তাহ বাদে অন্তত একবার যদি তোমরা তোমাদের চোখের সামনে বারবার করে যদি প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই তোমরা জৈব যৌগের সকল বিক্রিয়া সহজেই মনে রাখতে পারবা। এবং আমরা চাইলে তো এটা এক্সারসাইজ করতে পারতাম, কেন করি নাই? কারণটা হচ্ছে এক্সারসাইজ যখন আমরা করব বা করতাম, তাহলে সেটা তোমরা যেখানে সেখানে ফেলে রাখতে, হারিয়ে ফেলতে, তাহলে এবং ভালোভাবে তোমার বিক্রিয়াগুলো বুঝেও যেত না, সমস্যা হতো। সেই কারণে তোমাদের জন্য যাতে সবচেয়ে বেস্ট হয়, সেই কারণেই মূলত আমরা এত বড় সাইজ করেছি এবং তার সাথে লেকচার জুড়ে দিয়েছি এবং লেকচারের সাথে এই পরামর্শগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে শুধুমাত্র যারা মনে করছো যে লেকচার দেখে তোমাদের সব কিছু হয়ে যাবে, আসলে কিছুই হবে না। কারণ আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে স্টুডেন্টরা এগুলো সব পারে, বুঝে, কিন্তু তারা মনে রাখতে পারে না। তো আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এগুলো মনে রাখা এবং বিক্রিয়ার কৌশলগুলো ভালোভাবে রপ্ত করা এবং উদ্দীপকগুলো এখান থেকে প্র্যাকটিস করা। সো সেই লক্ষ্যে আমরা যখন বিষয়টা লেকচারের সাথে পড়িয়েছি, তোমরা যে সেটার সাথে মিলিয়ে এখানে লিখে রাখবে এবং তোমরা ছোট্ট একটা নোট রাখবে। ওই নোটের সাথে তোমরা যদি ভালো করে কয়েকদিন অন্তর অন্তর প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য জৈব যৌগ পান্তাভাত হয়ে যাবে। অন্যান্য স্টুডেন্টরা যখন জৈব যৌগের আনসার করতে অনেক ভয় পাবে বা আনসার কলমের আগায় আসবে না, সেখানে তুমি হাততালি দিয়ে সহজে আনসার করে ফেলতে পারবে এবং সহজে মনে রাখতে পারবে। সো আমাদের আসলে এই ইনোভেশনটা কেন? ইনোভেশনটা হচ্ছে তোমাদের জন্যই। অপার প্রথমে আমাকে যখন দিয়েছে তখন বলছো যে স্যার এটা এইভাবে করতে হবে, তাহলে ওই বিষয়টা ও ভর্তি পরীক্ষার জন্য বিষয়গুলোকে সাজিয়েছে, আমি এটার সাথে সমস্ত কিছু জুড়ে দিয়ে এমনভাবে তোমাদের জন্য তৈরি করেছি যে এটা তোমাদের জন্য একটা মাস্টার পিস হয়েছে। ইনশাল্লাহ তোমাদের স্টুডেন্ট রিভিউ অনেকে দিয়েছো এবং অনেকে বলেছো যে স্যার এটা অনেক ভালো হয়েছে, এবং পুরো জৈব যৌগটাকে আমরা 4 ঘন্টায় এবং 3 পাতায় নিয়ে এসেছি। সো এইভাবে যদি তোমরা বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করে বুঝে তোমরা যদি প্র্যাকটিস করো এবং তোমাদের সামনে রাখো এই হার্ড কপিটা, তাহলে আমি আশা করি অন্ততপক্ষে এটুকু তোমাকে নিশ্চয়তা দিতে পারবো যে কোনো পরীক্ষায় তুমি অন্যান্যদের সেটা জৈব যৌগের 200 পেজের রিভিশন দিতে তোমার অন্যান্যদের যেখানে 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, তোমার সেখানে স্রেফ 15 মিনিটই যথেষ্ট। স্রেফ 15 মিনিট। আমি প্রত্যেকটা ম্যাপের জন্য 5 মিনিট করে বলছি কেন? ভালো করে তুমি একটু রিভিউ দিবা, বার্ডস আই ভিউ দিবা, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তো এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন হার্ড কপিটা সামনে থাকবে, তাহলেই তোমরা একমাত্র উপকৃত হবে। আদারওয়াইজ আসলে এটা থেকে তোমরা কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নাই। তো আমি যেভাবে পরামর্শ দিয়েছি এভাবে যদি তোমরা মেনে চলো, আমি আশা করব তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা
থাকবে না। এছাড়াও তোমাদের জন্যই তো আরও অনেক কিছু আমরা আনবো ইনশাল্লাহ, আমাদের আরও অনেক প্রোডাক্ট ইনশাল্লাহ। তোমাদের যদি এত সাড়া পেয়েছি যে এটাতে আসলে বলার মতো না, আলহামদুলিল্লাহ। তো এরপরও আমরা তোমাদের জন্য আরও সহজভাবে কীভাবে রসায়নটাকে সহজ করে যায় সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আনতে যাচ্ছি। তোমরা সবাই দোয়া করবা আমরা যাতে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি বিষয়গুলো। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, তোমরা সবাই ভালো থাকবে এবং কোনো ধরনের কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।